পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব করেছে ইডি। এর আগে 14 জুলাই মদন মিত্র স্ত্রী এবং দুই ছেলেকে ইডি নোটিশ পায় এবং তারপর দিনই শিবির বদর করে ঋতব্রত তৃণমূলে চলে যান মদন মিত্র। এবার তাকে তলব করা হয়েছে, অর্থাৎ আজকে। কখন তলব করা হয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোনে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে সকাল 11টা থেকে 12টার মধ্যে মদন মিত্রকে হাজির হতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। আর স্ত্রীকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীর্ঘক্ষণ, আর দুই পুত্রকেও তলব করা হয়েছিল এবং তাদের কাছ থেকে বেশ কিছু কাগজও নিয়ে আসতে বলা হয়েছিল এবং ব্যাংক সংক্রান্ত সেই সব কাগজগুলো খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট করে 3টি ব্যাংক অ্যাকাউন্ট এবং তার মধ্যে 2টি অ্যাকাউন্টের বেশ কিছু ট্রানজাকশন যেগুলো সন্দেহভাজন বলে মনে করছেন ইডি আধিকারিকেরা, এবং সেই অনুযায়ী সেই সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। এবার মদন মিত্রকেও ডেকে পাঠানো হলো এবং আমরা জানি যে এর আগে তল্লাশি অভিযান চালানো হয়েছিল পুরনিয়োগ দুর্নীতি মামলায়, এবং তখন দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে ভবানীপুরে মদন মিত্র যে জায়গায় থাকেন সেই জায়গাতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, তখনও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাকে আসতে বলা হয়েছে এবং তিনি যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে পুরনিয়োগ দুর্নীতিতে এই কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভার বেশ কিছু নিয়োগ যেগুলো সুপারিশে হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা প্রাথমিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে, সেই সংক্রান্ত বিষয়ে তারা জানতে চান যে টাকার বিনিময়ে এই সুপারিশগুলো হয়েছিল কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই সুপারিশগুলো মদন মিত্র যেগুলো করেছেন বা সেই ক্ষেত্রে কি টাকার বিনিময়ে করেছেন, সেটা নিশ্চিত হওয়ার জন্যই তাকে এই জিজ্ঞাসাবাদ তারা করতে চান বলে ইডি সূত্রে খবর।